আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তিলের লাড্ডু। শীত মানেই তিলের লাড্ডু। তাই আজকে শেয়ার করছি একেবারে ঘরোয়া স্টাইলে তিলের লাড্ডু বানানোর সহজ রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই কম উপকরণ দিয়ে একবার খেলেই মনে থাকবে পুরনো দিনের স্বাদ। তো প্রথমে আমি একটু প্যানটা গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তিল। তিলটাকে একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কোনো রকমভাবে যেন পুড়ে না যায়। তিলটা হয়ে গেলে তারপরে দেখবে একটু সাদা ভাব আর একটু ফুলে ফুলে গেছে, তখনই ভাববে যে তিলটা মনে হয় ভাজা হয়ে গেছে। একটু ভাজাটা ঠিকঠাক না হলে কাঁচা তিল খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে তিলটা। এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তারপরে আমি আবার প্যানটাকে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে আমি ঘরে থাকা কিছুটা গুড় দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে গুড়টাকে একদম জাল দিয়ে নেব, একদম জেলি জেলি ভাব রাখবো, ভালোভাবে যেন গুড়টা গলে যায় সেই জন্য একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। জল দেওয়ার পর যতটা পরিমাণ থাকে ফুটে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে যেন কমে যায়, সেই রকমভাবেই ফোটাতে হবে। একদম পুরো জেলি ভাব করতে হবে। তো দেখো মোটামুটি অনেকটাই কমে গেছে আমার। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। এটা বানাতে না এই দুটো উপকরণই লাগে, আর এত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। তো দেখো ভালোভাবে আমি গুড়ের সাথে তিলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এটা তোমরা এইভাবে করে অনেক দিন স্টোরেজ করেও রাখতে পারো, অসময়ে তোমরা বার করে খেতে পারো। সব সময় তো এইভাবে করে খাওয়া সম্ভব নয়, তাই একটু আমি বেশি করে করেই রাখবো যাতে 2-3 দিন ধরে খেতে পারি। এখানে আর কোনো রকম কোনো কিছু উপকরণ আমি ব্যবহার করব না। তো ভালোভাবে এই গুড়টা টাইট হয়ে গেলে তারপর আমি ইন্ডাকশানটাকে অফ করে ঠান্ডা করতে দেবো, কারণ সাংঘাতিক গরম থাকে এই অবস্থায়। তো মোটামুটি দেখো হয়ে গেছে। আমি এবারে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। প্লেটটাকে প্রথমে একটু তেল দিয়ে নেব, ভালো করে তেলটাকে ব্রাশের সাহায্যে আমি পুরো প্লেটটাকে মাখিয়ে দেবো যাতে তুলতে সুবিধা হয়। প্রথমে ভেবেছিলাম আমি একটু বরফি শেপ দেবো, তাই জন্য ওইভাবেই তৈরি করছিলাম। ভালোভাবে নিয়ে আমি ঠান্ডা করে প্লেটটাকে সাজিয়ে রেখেছিলাম। তারপরে ফারহান বলল যে না আমার লাড্ডু করো, সুন্দর লাগবে আরও খেতে। যেহেতু আমি একটা লাড্ডু করেছিলাম ড্রাই ফ্রুটের, সেই জন্য আমি প্রথমে তো মানে সাজিয়ে নিয়েছিলাম যে এটা একটা বরফি স্টাইলে করব, কিন্তু ছেলে বলছে না মা, সেই জন্য আবার ফের লাড্ডুতে আমি ট্রান্সফার করি। তো খুব গরম ছিল, হাত দেওয়া মোটেই সম্ভব ছিল না, সেই জন্য আমি আমার চামচের সাহায্যে এইভাবে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। এটা করতে দেখলে তো বেশি সময় লাগে না, জাস্ট গুড়টা মোটামুটি গলে গেলে এই তিলের লাড্ডু খুব অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে। সময় অসময়ে সব সময় তোমরা খেতে পারবে। তো দেখো এইভাবে আমি প্রথমে ঠান্ডা করে তারপরে একটু ফ্রিজে রেখেছিলাম যাতে করে এটা শক্ত হয়ে যায়, তুলতে যেন আমার সুবিধা হয়। তো সেই জন্যই শেপ দিয়ে দিয়েছিলাম। একটা জিনিস কি হচ্ছিল, যখনই আমি চাপ দিচ্ছি তখনই দেখছি তিলগুলো ছোট ছোট, তো যারা ব্যবহার করেছো জানো, তো এটা চামচের সাথে লেগে যাচ্ছিল, জানি না কেন। স্টিলের চামচ হলে তো আরোই মানে লেগে যেত, যেটা এটা সিলিকন সেই জন্য একটু কম লাগছিল। মানে কোনো রকমভাবেই আমি এই চামচ থেকে বার করতে পারছিলাম না। তো দেখো আমি বার করে শেপ দিয়ে দিয়েছিলাম। তো ও বললো যে না মা এইভাবে করো না, তুমি লাড্ডুই করো। তো আমি দিয়ে তো ফেলেছিলাম, তারপরে ফের আবার বার করে কিছুক্ষণ ফ্রিজে ছিলও, তারপরে আবার ফের বার করে আমি লাড্ডু করে নিয়েছি। দেখো এই ছিল পুরো ভিডিওটা। কেমন লাগলো জানিও বন্ধুরা। যারা যারা নতুন আছে আমার চ্যানেলে, পারলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।